গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আমি হুগলি থেকে অনুষ্কা, তোমাদের সাথে আবার একটা নিউ ভ্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে, দাঁড়াও দেখায়, সকাল 9:09। হ্যাঁ, তো সকাল 9টা থেকে আমি আমার ভ্লগটা স্টার্ট করলাম। তো আজকে তোমাদেরকে বলি, আজকে ভ্লগটা স্টার্ট করার কারণ, আজকে বাড়িতে একটু আমি পুজো দেব, মানে আমি নিজেই পুজো দেব। সেটা হচ্ছে পূর্ণিমার পুজো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে হানিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করব, ওকে তুলেছি। তো দেখলাম সানির গাটা গরম গরম লাগছে, মানে জ্বর এসেছে। তো সেই কারণে ভাবলাম ওকে আজকে আর স্কুল পাঠাবো না, তাই শুধু হানিকে পাঠালাম রেডি করে, মানে ওকে আমি স্কুলে দিয়ে চলে এসেছি। আর সানি এখন বাড়িতেই আছে, ওকে এখন আমি একটু পড়াশোনা করতে দিয়েছি, ও পড়ছে। আর আমি একটু ঘর দুয়ারগুলো তাড়াতাড়ি করে ঝটাফট পরিষ্কার করে নেবো, কারণ আজকে কাজ করার যে বৌদি, সে কাজের বৌদি আসবে না, তারও শরীর খারাপ, কোমরে ব্যথা। তো ঝটাফট আমি কাজটা করে নিই, তারপর আমি স্নান করে পুজো দেবো। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগে। আমি হাতে ঝাড়ু নিয়ে চলে এসেছি ঝাড় দিতে। তো ঝাড়ু দেওয়ার আগে সোফাটা একটু ঠিক করে নিই, তারপর ঝাড়ু দেবো। কারণ কী বলো তো, কাজ করার আগে না ঘর দুয়ার পরিষ্কার না করলে একটু ঠিক ভালো লাগে না, মানে টান টান করে বিছানা চাদর কি সোফার চাদর সব একটু টান টান থাকবে, বেশ দেখতে সুন্দর লাগে। তারপর মনে হয় ঠিক আছে, এবার ঝাড়ু দিয়ে মোছামুছি করে নিই। ঘর দুয়ারগুলো দেখলে একটু বেশ মনটা কি ভালো লাগে, ঘর দুয়ার দেখবে পরিষ্কার থাকলে মনটাও একটু কি খুশি খুশি লাগে। তাও যদি নিজে হাতে করা হয় তাহলে তো আরও ভালো লাগে। কাজের বৌদিটার শরীর খারাপ, হ্যাঁ, তাই আসতে পারেনি, নাহলে রোজই আসে, খুব কমই কামাই করে। অবসর সময় বসে থাকি, অবসর সময় বসে থাকি, তাই লেখো। বললাম না যে সানিকে স্কুল পাঠাইনি, তো সানি এখন পড়তে এসেছে, ওটাই এখন জিজ্ঞাসা করছে যে মা এটা কি হবে, ওটা কি হবে। গরমের চোটে ভয়ে আমি আর বিছানাপত্র তুলেছি, জানলাটা খুলিনি, কারণ পূব দিক হচ্ছে এটাই। আর তো এদিক দিয়ে এত মানে সূর্যের তাপটা আসে না, ভয়ে আর সকালবেলায় জানলাটা খুলিই না, তাহলে ঘরটা একটু ঠান্ডা থাকে। তো লাইট জ্বালিয়ে ঘরটা ঝাঁট দিয়ে দেবো। ঘর দুয়ারটা ঝাঁট দেওয়া হলো। এবার বললাম না আমাদের বাড়িটা বেশ লম্বা অনেকটাই, তো এটা দেখলেই বুঝতে পারবে। দেখো এখান থেকে শুরু, ওদিকটা আরও আছে। তো এবার লম্বা রাস্তাটা ঝাড়ু দিই, আবার ওদিকটা বাকি আছে, এই দিকটা মানে ঝাড়ু দেওয়া হলো, ওদিকটা ঝাড়ু দেবো, তারপর মোছামুছি কমপ্লিট করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট হলো। এবার আমি হাতে লাঠি নিয়ে চলে এসেছি, মবের লাঠি মোছার জন্যে। তো জানো তো, এই মবের লাঠি দিয়ে মুছতে বেশ মজা লাগে আমার, কারণ এটা না সব দিকে ঢুকে যায়, মানে খাটের তলায় বলো, যেমন এই দেখো আমার এই ট্রেডমিলের ভেতরে ঢুকে গেল, বেশ মোছাটা খুব সুন্দর হয়। কিন্তু ওখানে তো আর হাত ঢোকে না, বা কাজের বৌদিও ওইভাবে হাত ঢুকিয়ে মুছতেও পারে না। তো সেই কারণে মপ দিয়ে মাঝে মাঝে মুছলে ঘর দুয়ারটা অনেকটাই পরিষ্কার হয়, মানে যে জায়গায় হাত যায় না সেই জায়গাটায় চলে যায়, বেশ ভালো পরিষ্কার হয়।
আমার ঝাঁট দিয়ে মোছামুছি করতে করতেই দেখলাম দুধ চলে এসেছে, মানে সকাল সকাল দুধটা এসেছে। এর জন্য বেশ মানে আমি আগে বলে রেখেছিলাম, কারণ দুধটা দিয়ে পুজো করব, শিব ঠাকুরকে স্নান করাবো, তো সেই কারণে তাড়াতাড়ি দুধও চলে এসেছে। তাহলে আমার শুধু এখন কাজটা কমপ্লিট হলেই, স্নান করলেই আমার পুজো স্টার্ট হবে। তো চলো, এই লম্বা রাস্তাটা অনেকটা হয়ে গেল, এবার ওদিকটা করবো ঝটাফট। এবার খুব তাড়াতাড়ি করতে হবে, অনেকটাই লেট হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, কারণ স্নান করব, ওই দিকটা মোছামুছি করব, পুজো করব, তারপর রান্না বসাবো, তো ওই জন্য তাড়াতাড়ি করতে হবে। এই দেখো শুয়ে পড়েছে, সানিকে এখানে পড়তে দিয়েছি, দেখো শুয়ে পড়েছে। ওঠো ওঠো ওঠো, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। এদিকটা আমার হলো, মানে ঝাড় দিয়ে মোছা হলো। এবার এদিকটা বাকি, রান্নাঘর বাকি, এদিকটা বাকি, এখন অনেকটা বাকি। তো এটা করে নিই ঝটাফট, তারপর স্নান কর। এই যে আমি স্নান করে রেডি হয়ে গেছি। তো আজকে একটু শাড়ি পরতে ইচ্ছা করলো, তাই ভাবলাম একটু শাড়ি পরি। বাড়িতেই পুজো করব, বাট ইচ্ছা হলো শাড়ি পরতে। নাহলে কোনোদিন সত্যি কথা বলতে কি শাড়ি পরি না সেইভাবে, শাড়ি পরতেও পারি না ভালো করে, জানো তো। তো দেখো কেমন পরেছি, একবার দাঁড়াও দেখাই তোমাদের, দাঁড়াও। এই যে বাড়িতে আছি বলে যেমন তেমনভাবে পরে নিয়েছি, আর কোথাও গেলে তো কাউকে দিয়ে পরাতে বলি, কারণ আমি ঠিকমতো শাড়ি পরতেই পারি না। তো চলো এবার ফটাফট, 10টা বেজে গেছে, স্নান করে ওই টুকটাক বাড়ির কাজকর্ম করে স্নান করতে আমার 10টা বেজে গেছে, দেরি হয়ে গেছে অনেকটাই। তো ঝটাফট পুজোর জোগাড়টা করে নিই। তো চলো তোমরা একটু করে দেখতে থাকো আমি কীভাবে পুজোর জোগাড়টা করি। আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। ফার্স্টে ঠাকুর ঘরের ঘর দুয়ার মুছে নিয়েছি, পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর ঠাকুরের বাসন আমি গতকাল বিকালেই ধুয়ে রেখেছিলাম, তো ওই জন্য আর অতটা লেট হয়নি। এবার দেখো ঘট বসানোর জন্য আমি স্বস্তিক চিহ্ন আঁকলাম সিঁদুর দিয়ে। তো আমশাকাতেও দেখো 11টা পল্লব মানে পাতা নিয়েছি, তো আমশাকাও বসিয়ে দিলাম। তো অনেকেই বলে নাকি এইভাবে পুজো করতে নেই, তো সত্যি কথা বলতে কি আমার মন চেয়েছে আজকে আমি ফার্স্ট মানে বছরের শুরু পূর্ণিমাতে পুজো দেব, তাই আমি দিচ্ছি। অনেকেই হয়তো বলে যে মেয়েরা এইভাবে পুজো দেয় না ব্রাহ্মণ ছাড়া, তো সত্যি কথা বলতে আমি ওইসব মানি না। আমার মাকেও আমি ছোটো থেকে দেখে এসেছি ঘট পেতে পুজো দিতে, তাই আমিও শুরু করে দিয়েছি। মানে ঘট রেগুলার পাতি না, কিন্তু পুজো টাইমে পেতে পুজো দিতেই পারি। দেখো আমার পুজোর জোগাড় সব কমপ্লিট, নারায়ণ লক্ষ্মীকেও ফুল দিয়ে সাজিয়ে ফেলেছি। এবার দেখো আমি যেটা মেন, এই দুটো পান পাতা নিয়েছি, তো তার মধ্যে একটু চন্দন দিয়ে দিলাম, আর 3টে জিনিস দেবো। দেখো হলুদ, সুপারি আর মা লক্ষ্মীর প্রিয় জিনিস কড়ি, 3টে জিনিস দিলাম, আর অল্প আতপ চাল। এইগুলোই আমার কাজ আজকের, মানে আজকের দিনে এইগুলোকে হরি গাছের তলায় পুজো দেওয়ার পর পুঁতে দিলে নাকি ঘরের যে বাস্তু দোষ সেটা নাকি আর থাকে না। তো সেই কারণে আমার ইচ্ছা হলো চলো আমি এইটুকু তো করতেই পারি, মানে যতটা সম্ভব আমি সবই কি নিষ্ঠাভাবে করতে পারবো পুজো, তো যতটা সম্ভব আমার পক্ষে ততটা আমি করেছি। এগুলো পুজো হয়ে গেলে লাল সালুর মধ্যে বেঁধে হরি গাছের মানে তুলসী তলার মাটির তলায় পুঁতে দিতে হবে, তাহলে নাকি ঘরের কোনো দোষ থাকলে কেটে যায়, মা লক্ষ্মী খুব আশীর্বাদ করে। তো আমি যেহেতু জানতে পারলাম, তাই ভাবলাম চলো আজকের দিনে একটু পুজো দিই। আর একটা দেখো, এটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে হয় আজকে, তাই একটা ঘিয়ের প্রদীপ জ্বালালাম। আর 5টা গোটা ফল, মানে তোমার সামর্থ্য মতো যা ইচ্ছা এবার তুমি পুজো দিতে পারো মন থেকে ভক্তি করে। তো আমিও চেষ্টা করছি সেইভাবেই পুজো দিতে। তো চলো দেখো আমি পুজোটা দিতে থাকি। আমার পুজো দেওয়ার আগে আমি মহাদেবকে চান করবো, মানে শিব ঠাকুরকে স্নান করাবো। তো বললাম না সকাল সকাল দুধও দিয়ে গেছে, পুজো করবো বলে আগে আমি দুধ দিতে বলেছিলাম। তো দেখো শিব ঠাকুরকে নিয়ে নিয়েছি একটা তামার পাত্রে। তো আমি এইভাবেই রোজই অবশ্য পুজো করি, মানে শিব ঠাকুরকে স্নান করাই। তো ফার্স্টে এমনি জল দিয়ে স্নান করালাম, তারপর ঘি আর মধু দিয়ে পুরো শিবলিঙ্গটাকে মাখাবো, মানে তেল যেটা বলে আর কি, আমরা যেমন তেল মাখি সেরকম শিবলিঙ্গকে মাখালাম। মাখানোর পর আমি এবার দুধ দিয়ে স্নান করাবো। ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করাবো। এবার আমরা যেমন গা মুছি স্নান করে, সেইভাবেই আমি শিব ঠাকুরের জন্য একটা গামছা কিনেছিলাম, সেই গামছাটাতেই প্রতিদিন আমি এইভাবেই গা মুছিয়ে
মানে পুরোটাকে মুছিয়ে পরিষ্কার করে তারপর আবার রেখে দিই। আর তারপর একটা রুপোর বেলপাতা আছে, সেটা মাথায় চাপিয়ে দিই। এইবার আমি আমার পুজো স্টার্ট করলাম। তো দেখো আমি কীভাবে পুজোটা করছি। তো এখানে সত্যি কথা বলতে কি, মন্ত্র দেখো আমরা কিছু জানি না, মন্ত্রতন্ত্র, আর ওইভাবে মন্ত্র বলে ব্রাহ্মণের মতো পুজো করতেও পারবো না। তাই যে ঠাকুর, সেই ঠাকুরের নাম করে চরণায় নম বলে আমি ফুল দিয়ে দিই। তো এইভাবেই পুজো করি। তো দেখো প্রত্যেকটা ঠাকুরের পায়ে আমি ফুল পুজো দিই, আর তুলসী পাতা দিই যে যে ঠাকুরের পায়ে দেওয়া উচিত বা যেগুলো জানি আমি। তো আমার এখানে দেখো এই যে পাথরের দুটো মূর্তি দেখছো, এটা হচ্ছে একটা গণেশ ঠাকুর, আর একটা হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা। তারপর একটা আমার পেতলের সরস্বতী ঠাকুর আছে, ওদিকে বাবা লোকনাথ আছে, ওদিকে বিশ্বকর্মা আছে, মা কালী আছে, মানে মা কালীর ত্রিমূর্তি আছে। ত্রিমূর্তি বলতে দক্ষিণেশ্বর, তারাপীঠ আর তারা মা, মানে তারাপীঠের তারা মা আর কালীঘাটের তারা মা আর দক্ষিণেশ্বর, তিন মূর্তি। আর আছে একটা বড় সন্তোষী মার পট, রাধাকৃষ্ণের মূর্তিটা পট আছে একটা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুজোও কমপ্লিট। আর এখন তো আমি পরে ভয়েসটা দিয়েছি, তখন তো ঠাকুরের বললাম না, ঠাকুরের নাম নিয়ে আমি পায়ে চরণাই নম বলে প্রণাম করি। পুজো আমার কমপ্লিট মোটামুটি। এবার লাস্টে আমি পঞ্চপ্রদীপটা জ্বালাচ্ছি, পঞ্চপ্রদীপ দেখাবো ঠাকুরকে। তারপর 3টে বলে নাকি আরতি করতে হয়, তো পঞ্চপ্রদীপ দেবো আর ধূপ দেবো আর ফুল দিয়ে করব। চামড়ও আছে ওপরে, কিন্তু চামড়টা ঠিক মানে ব্রাহ্মণরা করে বলে না, আমার ঠিক পণ্ডিত লাগলো না আর কি। আমি কি চামড় দিয়ে ঠাকুরকে আরতি করব? তো এই 3টে জিনিস দিয়ে আরতি করব, তারপর লাস্টে শঙ্খ বাজাবো। আর সব শেষে ওই বললাম না কড়িটা আর ওই পান পাতার উপরে যে 3টে দিলাম, যে 3টে জিনিস দিলাম, সেগুলো লাল সালুতে বেঁধে এই মন্দিরে তুলসী গাছের তলায় পুঁতে দেবো। পুজো করে নামতে 11:15 বেজে গেছে। তো অনেক দেরি হয়ে গেছে, কারণ বুঝতেই পারছো পুজো করতে করতে ভিডিও করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। তো এসে ঝটাপট আগে ভাত বসিয়ে দিয়েছি যে প্রেসারে, আর এখানে ডাল বসিয়েছি। আর কেন রান্না তো কিছু হয়নি, আর এখনো পর্যন্ত পেটেও কিছু পড়েনি। সকাল থেকে না খেয়ে পুজোর জোগাড় করতে গেছি। আর এদিকে দেখো ডাঁটা কাটতে বসেছি, ডাঁটার তরকারি করবো। এই যে অর্ধেকটা কাটা হয়েছে, এখনও বাকি আছে। তো ডাঁটার তরকারি করব, ডাল করব, আর কি করব এখনও ভাবিনি। দেখি ফ্রিজে আর কি আছে। তো ছোটাফোটা আগে একটা তরকারি তো করি, তো তারপর বাকিটা দেখব। তার আগে কিছু খেয়ে নেবো, যেহেতু আমি পূর্ণিমা করি তাই আজকে ভাত খাবো না। দেখো ভাত একদম অল্প চাল নিয়েছি, শুধু 3 জনের জন্যে। আর আমি সকালে টিফিনে হানিকে পরোটার আলু ভাজা করে দিয়েছি। তখনই করার সময়তে আমি একটু মানে আলু ভাজা রেখে দিয়েছি আর 2টো পরোটা রেখে দিয়েছি, সেই পরোটাটাই এখন খাবো। আর এদিকে সানিকে পড়তে বসেছিলাম, কতটা পড়েছে তো জানি না, দিয়ে এখন পড়া হয়ে গেছে। এখন বলেছি দুধ খা, ওই যে দুধ খাচ্ছে। তো চলো ফটাফট রান্নাটা করে নিই, তারপর পরে আবার আসছি। আমার রান্না কমপ্লিট, মানে মোটামুটি, আর একটুখানি বাকি আছে। তো চলো দেখাই কী রান্না করলাম। তো ফার্স্টেই দেখায় এই টকের ডাল, মানে তেঁতুল দিয়ে টকের ডাল খুব ভালোবাসে আমার হাজব্যান্ড। আমি তো খাচ্ছি না কোনোটাই। আর দাঁড়া, আর এখানে আছে যে বললাম আসলাম ডাঁটার ঝাল, সবে নামিয়েছি, আর এখানে ভাত আছে। আর এখানে আমি করছি এই যে করলা ভাজা কর্নফ্লাওয়ার দিয়ে, মানে মচমচে যেটা হয় আর কি, সেটা। এই যে এখানে দেখো আমি মাখিয়ে রেখেছি নুন হলুদ আর কর্নফ্লাওয়ার দিয়ে, সেটা ভাজছি। আর করব বলতে ফ্রিজে আছে, আমি কালকেই করেছিলাম মাছের টক, ছোটো ছোটো মাছের টক। তো সেই টকটা একটু গরম করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর হানিসানের জন্য 2টো ডিম সেদ্ধ করব, মানে এই কড়াইয়ের মধ্যেই ভাজা হয়ে গেলে। তো আর সানি ওদিকে স্নান করে বসে আছে, খেলা করছে। ওর বাবা হানিকে আনতে গেছে, আমি আর আনতে যাইনি, কারণ আমার পুজো করে রান্না করতে অনেক লেট হয়ে গেছে, তাই আমি আর আনতে যাইনি। তো বাবাকে আনতে পাঠিয়েছে, বাবা আনতে গেছে। তো হানি এলে আবার হানিকে স্নান করাবো, জামা প্যান্ট খোলাবো, ততক্ষণে আমার আস্তে আস্তে আমি এগুলো
ভেজে নিই, মানে রান্নাটা কমপ্লিট করে নিই। জানো তো এমনিতেই করলায় তেল কম লাগে, আবার এই কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে মানে অল্প তেলেতেই দিলে ভালোই মজমজে ভাজা হয়ে যায়, সেটা খুব টেস্ট হয়, একদিন করে দেবো। আর এর সাথেও তো আবার যদি তিল দেওয়া হয় আরও টেস্ট হয়, বাট তিলটা আমি নেই তাই আমি দিতে পারিনি, তিল দিলে আরও খুব সুন্দর লাগে। বীজগুলোও দিয়ে দিই, বীজগুলোও ভাজা হয়ে গেলে ভালো লাগে। আসলে ততক্ষণে আমি একটু ওদিকে যাই, দেখি সানি কী করছে। সানিকে না একটা তেতো খাইয়ে দিয়ে আসি, খেতে চায় না তো, দেখি দাঁড়াও ওদিকে আছে। সানি, সানি কী করছিস? শুয়ে আছিস? এনে এটা খা। খাবো না কি কথা, দেখ খুব সুন্দর খেতে, দেখ মজমজে। তেতো নয়, দেখ তেতো লাগবে না, তেতো লাগবে না, খেয়ে দেখ, তুমি খেয়ে দেখো, পুরো হাঁ করে পুরোটা খাও, দেখো মজমজে। খাও খাও, চিবাও চিবাও, সব খেতে হবে, খাও খাও, চিবিয়ে খাও। কোন তেতো নেই, দেখো তেতো চলে গেছে, চিবাও ভালো করে চিবাও। জ্বর আসেনি তো? না আসেনি, কেন কেন দাদা এসে চলে এসছে, দেখি দাদা আসছে নাকি, দাদা না এখনো আসেনি না। তো চলো হানি আসুক, ততক্ষণ আমি করলা ভাজাটা কমপ্লিট করে নিই। এই যে বন্ধুরা, হানি চলে এসেছে, ওর দাদু আর বাবা ওকে আনতে গেছিলো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, বাস ছোট্ট। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা টাটা। এখন কারণ ও আসবে, এসে মানে ওপরে উঠবে, এখন মধ্যে ওকে স্নান করাবো, তারপর খাওয়া দাওয়া নর্মাল রুটিন, তাই আর ভিডিওটা করছি না বন্ধুরা। বাই বাই।